আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নাহিদ ইসলাম সহ সমন্বয়কদের যে এনসিপি, এটা কিছুদিনের মধ্যে ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। শুধুমাত্র জাস্ট সময়ের অপেক্ষা। লিখে দিলাম, বলে দিলাম, আমার কথাগুলো আপনারা রেকর্ড করে রাখেন। কীভাবে ভেঙে যাবে একটু ব্যাখ্যা দিই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমানে এনসিপিকে বলা হয় কিং পার্টি, মানে তাদের প্রতিনিধি ছাত্র উপদেষ্টারা ক্ষমতায় আছে। অতএব সারা বাংলাদেশে তারা নিরাপত্তা পাচ্ছে, পুলিশ প্রশাসন তাদের সঙ্গে যাচ্ছে, তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, সেনাবাহিনী তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। এই যে জুলাইয়ে যে তারা পদযাত্রা করলো বাংলাদেশ ধরে, সেখানে হাজার হাজার পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে নিরাপত্তা দিয়েছে, সেনাবাহিনী নিরাপত্তা দিয়েছে। গোপালগঞ্জে কী ঘটনা ঘটেছে সেখানে তাদেরকে নিরাপত্তা দিয়েছে। এই যে পুলিশ প্রশাসন ছাড়া একটা প্রোগ্রামও কিন্তু এনসিপি ঠিক মতন করতে পারে না, পারে না। এখন তো তারা কিং পার্টি, এখন তো তাদের দল বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। এখন তারা পুলিশ ছাড়া একটা প্রোগ্রাম ঠিক মতন করতে পারে না। আগামীতে প্রিয় দর্শক, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন বিদায় নেবে, যখন অন্য কোনো দল ক্ষমতায় আসবে, তখন এনসিপির পরিণতিটা কী হবে একটু চিন্তা করে দেখেন তো। চিন্তা করে দেখেন, তখন এনসিপিতেই যে যত লোকজন দেখেন বিভিন্ন জায়গা থেকে সমন্বয়ক, এই সেই ভাঙভুং, কাউকে তখন খুঁজে পাওয়া যাবে না। তখন এনসিপি ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। কেউ ক্ষমতাসীনদের সঙ্গে যাবে, কেউ এই দলে যাবে, কেউ ওই দলে যাবে। তখন এনসিপির নাম গন্ধ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। তো এই জন্য এনসিপিকে বলতে চাই, জামাত শিবিরের বিরুদ্ধে টক্কর লাগবে না। জামাত শিবিরের বিরুদ্ধে টক্কর লাগলে পারে তারা কখনোই বাংলাদেশ মাটিতে টিকে থাকতে পারে না। ঠিক আছে, যে নতুন ফ্যাসিবাদ হয়ে যাওয়ার চেষ্টা অনেকেই করতেছে, জামাত শিবিরের বিরুদ্ধে লাগতেছে। পুরাতন ফ্যাসিবাদ পলাই গেছে, ঠিক আছে, কিন্তু নতুন একটা ফ্যাসিবাদ আবার ক্ষমতা আসতে চাচ্ছে, অথবা জামাত শিবিরের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, জামাত শিবিরকে রাজাকার ট্যাগ দিচ্ছে। মনে রাখেন, এদের অবস্থা আওয়ামী লীগের মতন হবে। আজকে না হোক, 10 বছর পরে হইলেও তারা যদি তাদের এই কার্যক্রম জামাত শিবিরের বিরুদ্ধে অব্যাহত রাখে, দেশের জনগণ তাদেরকে আওয়ামী লীগের মতন উচিত শিক্ষা দেবে। তখন আবার নতুন কোনো নেতৃত্ব আসবে, ইনশাল্লাহ নতুন সমন্বয়ক হবে, তাদের নেতৃত্বে আবার নতুন ফ্যাসিবাদকে পতন করা হবে। ঠিক আছে, অর্থাৎ এই এনসিপির ভ্যালু তখন থাকবে না, এই এনসিপির সমন্বয়কদের কোনো ভ্যালু থাকবে না। অর্থাৎ জামাত শিবিরের মতন একটি সুসংগঠিত, একটি সুশৃঙ্খল একটি সংগঠনের সাথে তোমরা লাগতে আইসো, তাদেরকে নিয়ে মিথ্যাচার করো, প্রোপাগান্ডা করো, এর খেসারত অতি শীঘ্রই তোমরা পাবা, দেখতে পাবেন প্রিয় দর্শক। এনসিপি ভেঙে তছনছ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। তখন এই নাইদরা, এই সমন্বয়ক হাসানাত সাদিস আলম কাইন্দে খুলভাবে না। এই যে নাহিদ ইসলাম যে মন্তব্য করেছে সাদিক কায়েমের বিরুদ্ধে, হাসানাত আবদুল্লাহ, সাদিস আলম, তারা যদি প্রতিবাদ না করে নাহিদের বিরুদ্ধে, তাহলে তাদেরকেও আমরা দেখে নেব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।